সকল ফেসবুক বন্ধুদের কুরবানি শুভেচ্ছা জানাই। ভালো করে কাটছে এবং কাটাবেন অবশ্যই। আমাদের দোয়া সঙ্গে আছে, আপনাদের দোয়া আমাদের সঙ্গে আছে। আর আমি একটা ওই ফাঁকে একটা কুরবানির উপলক্ষে একটা রেসিপি একটা বানিয়ে দিই ছোট করে, যেটা আমি করতে যাচ্ছি সেটা মাটনের একটা রেসিপি। আজকে আমাদের কুরবানি উপলক্ষে একটা মাটনের রেসিপি চটপট জলদি একটা আমি দেখাবো। আর নাম হলো পেয়ারে কাবাব। এটা কেন করছি, এটা আমার বন্ধুর খুব ডিমান্ড, বন্ধুদের যে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলেছি যে যদি কোনো মটনের রেসিপি দেখান তাহলে পেয়ারে কাবাবটাই একবার দেখাবেন এবং সহজ নিয়ম সেটাই হবে। চলুন স্টার্ট করা যাক। প্রথমে মটনটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। খাসির মাংস একদম হাড়বিহীন মাংস, আমি ছোট পিস করে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। এটা মিক্সার গ্রাইন্ডারে একটু কিমা টাইপের হবে। আর আমরা যখন এটা প্রচুর পরিমাণ হয় তো তখন ওই কাঠের বা চাপটের মাধ্যমে আমরা কাঠের মাধ্যমে ওটা কিমা করি। এটা অল্প মাংস বলে মেশিনে, আর মেশিনেও হয় এটা। চিকেনে যখন পেয়ারে কাবাব করি তখন চিকেনের অটোমেটিক্যালি মেশিনে ভালো হয়, মিক্সার গ্রাইন্ডারে এটা তখন চাকুতে কমই হয় এটা। আর মাটন যখন হয় তখন আমরা চাকুতে করি। স্টার্ট করি। এটা আমরা দেবো তখন কন্টিনিউ মেশিনে চালাবো, কেন প্রত্যেকটা মাংসের একটা রক থাকে, ওই রকটা ব্লেডে আটকে যাবে। তার জন্য এইভাবে আমি কিমাটা করে নেব। এটা আমার অলরেডি কিমা হয়ে গিয়েছে, খুব সুন্দর কিমা হয়েছে। এটা আমি আবার পাত্রে ঢেলে আবার বাকিটা আমি করে নেবো। గుంటే ఒకడు ముద్దుగున్నావంటాడు, సన్నా సన్నం గుంటే ఒకడు సరదా పడిపోతుంటాడు. బొద్దు కాదు సన్నం కాదు వంపు సంపు కాదండి, ఒంటిగా సిక్కామంటే చాలు మీ మగ బుద్ధే వంకర బుద్ధి. అంటావా మామా, అంటావా మామా, ఓయ్ అంటావా మామా, అంటావా మామా. যে খাসির মাংস কিমা যেটা করেছি তার সঙ্গে কি মিক্স করেছি সেটা বলে দিচ্ছি। পেঁয়াজকে কুচি করেছি, কোনো জিনিস বাটা যাবে না। এটা পেয়ারে কাবাব মানে সব মুখে লাগবে একটু। পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা লাল লাল সবুজ 2 রকম কাঁচা লঙ্কা কুচি করা আছে, আছে আদা কুচি, রসুন কুচি, আর এটাতে ডিম দেওয়া আছে, একটু বেসন দেওয়া আছে। বেসন যদি না দেয় কেউ, আরো একটু কোয়ালিটি বাড়াতে গেলে সেটা কাবলি ছোলাকে ভিজিয়ে সিদ্ধ করে এটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, সিদ্ধ করে মানে মিক্সার গ্রাইন্ডারে বেটে ওটা দিয়ে যেতে পারে। চিটটা ভালো নেবে, আমাদের চিট নেওয়ার জন্য দরকার, মানে টেস্ট যা হয় হোক, চিটটাই মেন। আর যেটা দেওয়া আছে ব্রেড, পাউরুটি দেওয়া আছে। এটাকে বিস্কুট গুঁড়ো চলবে না, এটাতে পাউরুটি দিয়ে এটাকে একটা মচমচে স্বাদ আনার জন্য পাউরুটি দেওয়া আছে। তাহলে এটা আমি অলরেডি মাখিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ টবণ দিয়ে। এটাতে তেল বা ঘি কিছু দিনে আমি যখন এটা শেখবো শিখে তখন আমি এটা ঘি বা দিয়ে আমি ঠিক করব। ঠিক আছে, এইভাবে লাগাবো যতক্ষণ চিট না নেবে ততক্ষণ। আমাদের যদি চিট কম হয়, এটা যদি ছেড়ে যায় লাগাতে লাগাতে, তাহলে আমরা বেসন দেবো, একটু পাউরুটি দেবো, স্লাইস পাউরুটি যেটা সেটা দেবো। আর ডিম আমি এখানে একটাই দিয়েছি, ডিম দুটো দেওয়া যেতে পারে। ডিম দুটো দিলে একটু ঢিলে ঢিলে হয়ে যাবে, তো টাইট করার জন্য অবশ্যই বেসন তো আছেই, বেসন বা কাবলি ছোলা বাটা। এটা এইভাবে দিয়ে আমি ওভেনে সুবিধা, মানে সবারই বাড়ি সবারই সম্ভব না যে কাঠ কয়লা জোগাড় করে একটা ছোট একটা চুলো, টিনের চুলো করে এটা সম্ভব সবারই হয়ে উঠবে না বলে এটা সহজ নিয়মে আমি এটা করে দিচ্ছি। আর এই সিক যদি না থাকে তাহলে যে কোনো তার সাইকেল স্পোক দিয়ে হবে, উল যে তৈরি করে সোয়েটার তার ওই স্টিক দেওয়া হবে। আর এটা এইভাবে গ্যাসে করে নেবেন। এটা আমি তেল দিই নাই, তেল বা ঘি কিছু দিই নাই, আমি ঘি দেবো। এটা
একটু যখন পোড়া পোড়া হয়ে যাবে, সামান্য একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার জন্য আমি একটা ইয়ের টুকরো নিয়ে নিয়েছি, এটা অলরেডি আমার কালার চলে এসছে। এটা আমি দিয়ে দেবো, একটা কাপড়ের টুকরোকে দিয়ে আমি ঘি লাগিয়ে এটা আবার আমি এটা আমি ঘিটা বুলিয়ে দিলাম, একটা কাপড়ের তুলি দিয়ে ঘিটা বুলিয়ে দিলাম। এবার আমি এটা কাবাবের কালার প্রায় বাড়ির সবাই জানবে কালারটা কেমন হতে হবে, ব্রাউন কালার, একটু ব্রাউন এবং একটু পোড়া পোড়া একটা লাগবে দেখে, তখনই ভাববেন যেটা হয়ে গেছে। আর কিভাবে হবে, এটা শক্ত হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে, তখন হলো কমপ্লিট হয়ে গেছে আমার। কালারটা চলে আসছে, এখানে একটু লাগা লাগা হয়ে আছে। আর আমি তো অবশ্যই আবার প্রয়োজন ঘি লাগলে আবার একটু দিয়ে দিবেন। কি করে বুঝলাম এটা শক্ত হয়ে গিয়েছে? শক্ত হয়ে গিয়েছে মানে কাবাব হয়ে গিয়েছে। আর এবার আমি ছাড়িয়ে এটা পরিবেশন করাবো। অবশ্যই ভালো লাগবে না টমেটো সস বা কাসুন্দি সস, চিলি সস, এটা একটা সস নিজেই তৈরি করে নেবেন, সেটা হলো দই দিয়ে। উপকারও হবে এবং টেস্টও একটা আলাদা এনে দেবে। এর সঙ্গে একটা দইয়ের একটা সস আমি চটপট দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। 100 গ্রাম দই দিয়ে দিলাম, এর সঙ্গে পুদিনা পাতা দিয়ে দিলাম, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, সামান্য গোলমরিচ, আর এটাতে দেবো একটু লেবু সামান্য। এটা আমি মিক্সিতে ঘুরিয়ে এটা আমি সস তৈরি করছি। এটা আমার রেডি। এখানে আমি এটা কেটে নেবো, এটা বড় পিস কেটে দিলে একটু ছোট দেখতে ভালো লাগবে। এখন কত সুন্দর কাটা হচ্ছে এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সবই বোঝা যাচ্ছে। বাস এইভাবে কেটে আমি এটা পরিবেশন করব। এটা একটু লেবু চিপে নেবেন, অলরেডি লেবু আমার দেওয়া আছে, সামান্য সাধারণ লেবু। পেয়ারে কাবাব আমাদের অলরেডি একদম রেডি হয়ে গিয়েছে, পেয়ারে কাবাব। আর এটা যেটা দিয়ে খাচ্ছে সেটা হলো পুদিনা পাতা, দই আর লেবু দিয়ে। বাপ্পা খেলো এবং খাসির পেয়ারে কাবাব, হ্যাঁ খাসি ট্রাই করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, দোয়া করবেন, সঙ্গে থাকবেন। বাই বাই। ওকে দেখি, ঠিক আছে, একদম লাল লাল বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে খাও, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।